সীমান্তে বিজিবির উচ্চ সতর্কতা জারি। সীমান্তে যে কোনো সন্ত্রাসী হামলা প্রতিহত করতে বেনাপোলের ধান্যখোলা, রঘুনাথপুর, সাদিপুর, গিভা, পুটখালী, বাহাদুরপুর, দৌলতপুর, বড় আজরা, গাতিপাড়া সহ সীমান্তে উচ্চ সতর্কতা জারি করেছে বর্ডার গার্ড বাংলাদেশ। সীমান্তে বসবাসরত জনসাধারণও বিজিবির সঙ্গে রাত জেগে সীমান্ত পাহারা দিচ্ছে। এছাড়া সীমান্তে যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় সন্ধ্যার পর জনসাধারণকে সীমান্ত এলাকায় যাতায়াতে বিধিনিষেধ আরোপ করেছে বিজিবি। সীমান্ত এলাকায় সড়কগুলোতে এবং বিভিন্ন পয়েন্টে নজরদারি বাড়ানো হয়েছে। বৃহস্পতিবার যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী উচ্চ সতর্কতা জারির বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, বিজেপি সদর দপ্তরের পক্ষ থেকে ইতোমধ্যে যে নির্দেশনা দেওয়া হয়েছে তারই প্রেক্ষিতে সকল ইউনিটকে বার্তা দেওয়া হয়েছে। উল্লেখ্য, চট্টগ্রাম নগরের নিউ মার্কেট এলাকায় জাতীয় পতাকা অবমাননার অভিযোগে হওয়া রাষ্ট্রদ্রোহের এক মামলায় গত ২৬ নভেম্বর জামিন নাকচ করে চিন্ময় কৃষ্ণ দাসকে কারাগারে পাঠানোর আদেশ দেন চট্টগ্রামের ৬ষ্ঠ মহানগর হাকিম আদালত। সেদিন তাকে বহন করা প্রিজন ভ্যান দুপুর ১২টা থেকে ২টা ৫০ পর্যন্ত আটকে রাখেন তার অনুসারীরা। বিক্ষুব্ধ অনুসারীরা পুলিশ, সেনাবাহিনী ও সাংবাদিকদের অন্তত ২০টি গাড়ি ভাঙচুর করেন। ঘটনার প্রতিবাদ করলে আইনজীবীদের সঙ্গে সংঘর্ষে জড়ায় চিন্ময় অনুসারীরা। এ সময় সাইফুল ইসলাম আলিফ নামের এক আইনজীবীকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করে তারা। চিন্ময় দাসকে গ্রেফতারের কারণে ভারতের আগরতলায় বাংলাদেশের সহকারী হাই কমিশনে হামলা চালায় ও বাংলাদেশের জাতীয় পতাকা টেনে হিঁচড়ে ছিঁড়ে ফেলে হিন্দু সংঘর্ষ সমিতি নামের একটি সংগঠনের সমর্থকরা। সীমান্তে বাংলাদেশ সম্পর্কে কটূক্তি করে বিক্ষোভ করে ভারতীয়রা। এদিকে বেনাপোল বন্দর দিয়ে দুদেশের মধ্যে আমদানি রপ্তানি বন্ধের কড়া হুঁশিয়ারি দেয় ভারতীয় জনতা পার্টি। সম্প্রতি তাদের একটি সমাবেশ থেকে এ হুঁশিয়ারি দেওয়া হয়। যদিও আমদানি রপ্তানি এখনো স্বাভাবিক রয়েছে, এসব নিয়ে দুদেশের সম্পর্কে চলছে টানাপোড়েন। এর আগে সোমবার ফেনীর সীমান্তবর্তী পরশুরামের বিলুনিয়া স্থল বন্দরের ভারত অংশে বাংলাদেশ বিরোধী বিক্ষোভ হয়েছে। সনাতনী হিন্দু সমাজের ব্যানারে কিছু উগ্র ভারতীয় নাগরিক গত রোববার বিকেলে বিক্ষোভ করেন। সোমবার এ বিষয়ে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর কাছে প্রতিবাদ জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ। বিজিবি ৪ ফেনী ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মোশাররফ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। রোববার দিবাগত রাত ১২টার দিকে বিলুনিয়ার সীমান্তে ওই বিক্ষোভের ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় বাসিন্দারা জানান, গত রোববার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত বিলুনিয়া স্থল বন্দরের ওপারে ৫০ থেকে ৬০ জন ভারতীয় নাগরিক জড়ো হয়ে বাংলাদেশের বিরুদ্ধে বিক্ষোভ করেন। তারা ইসকনের পক্ষে এবং বাংলাদেশের সরকারের বিরুদ্ধে নানা স্লোগান দেন। এছাড়া বাংলাদেশে ভারতীয় পণ্য ও বিদ্যুৎ রফতানি বন্ধের দাবিতে স্লোগান দেন। এ সময় ভারতের নো ম্যানস ল্যান্ড অংশে ঢুকে বাংলাদেশের দিকে মাইক তাক করে উচ্চ শব্দে প্রায় আধা ঘন্টা নানা স্লোগান দেন। পরে বিএসএফ সদস্যরা তাদের সরিয়ে দেন।